হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা যেকোনো অ্যাপসে আপনারা সাধারণত বিভিন্ন আপনার হচ্ছে আ লক ইউজ করে থাকেন। লকটা ইউজ করে থাকেন কোনো থার্ড পার্টি অ্যাপস বা ফোনের বিভিন্ন সেটিংস থেকে। তো এছাড়াও হোয়াটসঅ্যাপে নিজস্ব আপনার হচ্ছে ফিঙ্গার লক সিস্টেম আছে। হোয়াটসঅ্যাপে নিজস্ব ফিঙ্গার লক সিস্টেম আছে। তো আমি এখন ওইটাই দেখাবো। অন্য কোনো থার্ড পার্টি আপনাকে অ্যাপস বা ফোনের অন্য কোনো সেটিংস থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ লক করতে হবে না। আপনার নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি চাইলে নিজেই ওই হোয়াটসঅ্যাপ সেটিংস থেকেই আপনি ফিঙ্গার লক সিস্টেম চালু করতে পারবেন। যাতে করে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না আপনার ফিঙ্গার লক ছাড়া। তো এটা এখন আমি দেখাচ্ছি। এজন্য আপনারা প্রথমেই হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখেন উপরের দিকে, এই যে উপরের দিকে আপনার টান আছে হচ্ছে ৩ টা ১, ২, ৩ টা আপনার হচ্ছে ডট আছে। এই যে ক্যামেরার সার্চ বাটনের উপরে ডান পাশে উপরের দিকে কানিতে। তো এই আপনি হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পেজ চলে আসবে। আসার পরে সেটিংসে ক্লিক করবেন, হ্যাঁ? সেটিংসে গেলাম। সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। আপনারা করবেন কি প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে ক্লিক করবেন, হ্যাঁ? প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এরকম অপশন আসবে। আপনাদের এই ফিঙ্গার লক সিস্টেম চালু করার জন্য এগুলোতে কোনো কিছুতে আপনাদের ক্লিক করতে হবে না। আপনারা একদম ঠিক নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখেন একদম লাস্টের যে অপশনটা আছে ফিঙ্গারপ্রিন্ট লক, হ্যাঁ? এটা আপনি এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন যেখানে লেখা আছে আনলক উইথ প্রিন্ট। অর্থাৎ আপনি যদি লক করেন পরবর্তীতে আনলক করতে গেলে আপনাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে হবে। তো এটা আমি এখানে এটা কিন্তু অফ আছে। আমি এটাকে অন করে দিলাম। এই যে অন করে দিলাম। অন করে দেওয়ার সঙ্গে আমার থেকে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। অর্থাৎ আমি যে আঙ্গুলের এখন ফিঙ্গারপ্রিন্টটা দেব ওইটা দিয়ে পরবর্তীতে আমাকে আনলক করতে হবে এই যে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটি। তো আমি তাহলে আমার একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিই। এই যে আমি দিলাম, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিছে, হ্যাঁ? নিয়ে নেওয়ার পর দেখেন আপনার লকটা খাবে কখন? অর্থাৎ আপনি হচ্ছে এই লকটা আপনার যদি বের হয়ে আসেন আ আপনার হচ্ছে WhatsApp থেকে তাহলে কত সময় পর এই লকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি দেন যে ইমিডিয়েটলি অর্থাৎ বের হওয়ার সঙ্গে এটা লক খেয়ে যাবে। মানে পরবর্তীতে সাথে ঢুকতে গেলেও আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর যদি মনে করেন যে না ১ মিনিট পর এটা আপনার লক পড়ে যাবে অটোমেটিক্যালি তো আপনি তাহলে অনে ক্লিক করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার একটু সময় পর হোক বা আপনার ৩০ মিনিট পর হোক, তাহলে আ আ আপনার হচ্ছে লকটা হোক, তাহলে আপনি ৩০ মিনিটে ক্লিক করবেন। তো আমি আপাতত ইমিডিয়েটলি দিয়ে দেখাচ্ছি, দিলাম, হ্যাঁ? দেওয়ার পর আমি এখান থেকে এখন ব্যাক করব। ব্যাক করলাম। আমি এখন পেজটা এখন একটু ফেলে দিই। ফেলে দিয়ে নতুন করে ঢুকে আপনাদের দেখাই। তো আমি এখন WhatsApp এ আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন। নয়তোবা আমি আর WhatsApp এ ঢুকতে পারব না। তো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাকে WhatsApp এর ভিতরে নিয়ে যাবে এবং লকটা আনলক হয়ে যাবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এই যে আমাকে WhatsApp টা আবার ঢুকতে দিল, ওপেন করাইলো। এখন যদি আপনারা কখনো মনে করেন যে আমি লকটা রাখবো না, আমার বিরক্ত লাগতেছে বারবার এই যে আনলক করা বা আমি হয়তোবা কোনো কাজে ব্যস্ত আছেন বা খাওয়ার সময় মেসেজ চেক করা লাগতেছে বা অন্য কোনো ইমার্জেন্সিতে আপনাকে লকটা আমার প্রয়োজন নাই। আপনি তো একবার লকটা দিয়ে ফেলছেন, এখন লকটা খুলবেন কিরকম করে? তো ওই সিস্টেমটাও ঠিক একই রকম। আবার আপনি ওই 3 ডট মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পর আবার সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পর আবার নিচের দিকে যান। সেটিংসে যাওয়ার পর হচ্ছে প্রাইভেসিতে ক্লিক করেন। প্রাইভেসি, এই যে প্রাইভেসি। প্রাইভেসিতে ক্লিক করলাম, প্রাইভেসিতে ক্লিক করলাম। করার পর আবার ওই একই সেটিংস, একই অপশন ফিঙ্গারপ্রিন্ট লক। এটা লক করার পর এটা আমি এখন কি করব? অফ করে দেব। তো অফ করতে গেলে কি করতে হবে? উপরে দেখেন আবার লেখা আছে সরি। আ আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে দেখেন এরকম ছিল আগে, হ্যাঁ? এরকম থাকলে আপনি শুধু আ বাটনটা এই বাটনটা আবার ক্লিক করে দেবেন। এটা হচ্ছে ডিসেবল করে দেবেন তাহলে আপনার লকটা চলে যাবে। তো আমি এখন ডিসেবল করে দিচ্ছি। এই যে ডিসেবল করে দিলাম। আমি এখন পেজটা ফেলে দিই। দেখেন এখন WhatsApp এ ঢুকতে আমাকে আর ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম আমার থেকে আর চাবে না। তো আমি ক্লিক করলাম। এই যে দেখেন। এখন আপনার যদি মনে হয় যে আপনার WhatsAppটি সিকিউর রাখা দরকার, তো আপনি অবশ্যই 3 ডট থেকে সেটিংস থেকে প্রাইভেসি অপশন থেকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লকটা চালু করে নিয়ে রাখতে পারেন। এটা আপনার হচ্ছে অন্য কেউ ঢুকতে পারবে না। আপনার অ্যাকাউন্টটি WhatsApp অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। আপনার সবকিছু আ সেফ থাকবে। তো ঠিক আছে গাইস, যদি উপকার আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন বেশি করে যাতে এরকম ট্রিক্স অন্যরাও দেখতে পারে। আ আর আরও নতুন ট্রিক্স এরকম আ আ পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।